আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি। আর দুর্দান্ত স্বাদে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। পুরো চটপটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখা ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে ভালো জল নিয়েছি কড়াইতে। তো এখানে কিন্তু হাফ কড়াইয়ের থেকে একটু কম নিয়েছি জলটা। তো এবার কিন্তু জলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু আমি মাছের ডিম নিয়েছি, 150 গ্রাম মতন মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা কিন্তু আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। এই ফুটে যাওয়ার পরেই কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, জলটা কিন্তু ফুটে গেছিলো, তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এই জলের মধ্যে কিন্তু মাছের ডিমটা আমি কিন্তু দিয়ে দেবো। এবার এইভাবেই কিন্তু 5 মিনিট থাকবে, তারপরে কিন্তু আমি ডিমটা তুলে নেবো। ডিমটা তোলার পরে কিন্তু আমি কিন্তু কোনোরকম আর জলে ধুবো না। আর এই মাছের ডিমটা কিন্তু এই গরম জলে দেওয়া মানে ডিমটার টেস্টটা কিন্তু, যখন রেসিপিটা বানাবো তো ডিমের টেস্টটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর ডিমের যে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না অতটা। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু মাছের ডিমটা কিন্তু গরম জল থেকে তুলে নিয়েছি। তো এতে কিন্তু মাছের ডিমের পরিমাণটা 150 গ্রাম আছে। তো আপনারা চাইলে কিন্তু বেশি করে নিয়েও করতে পারেন। তো যাই হোক, এখানে আমি 4 চামচ মতন রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে কিছু কিছু উপকরণ মেশাবো। তো রিফাইন্ড অয়েল তেলটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে হাফ চামচ নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু সবার প্রথমে বলবো একদমই কম করে দেবেন, কারণটা আমি বলছি। এখানে আমি একটা বড় দিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মেশাবো। দেখুন, এখানে আমি একটা জলজিরা প্যাকেট নিয়েছি। আর এই জলজিরা তো কিন্তু নুন দেওয়া থাকে। তো সেই জন্য আমি বলেছিলাম যে নুনটা কিন্তু সবার প্রথমে কিন্তু একটু কম করে নেবেন। মানে হাফ চামচের থেকেও হাফ চামচ মতন নেবেন 150 গ্রাম মাছের ডিমে। আর এখানে আমি জলজিরা প্যাকেটটা দিয়ে দিচ্ছি। আমি একখানা গোটাই ব্যবহার করব এখানে। আর ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন দিতে পারেন। তো আমি যে ঝালটা ব্যবহার করব, যেরকমভাবে ব্যবহার করবো কিন্তু বাচ্চারাও খেতে পারবে। আর নুন, চিনি, লঙ্কার গুঁড়ো এগুলো দেবেন। আর এখানে কিন্তু আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে 1 চামচ মতন অ্যাড করছি। ম্যাগি মশলাতেও কিন্তু নুন দেওয়া থাকে, এই কারণে আমি বলেছিলাম যে নুনটা একটু কম করে নেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি হাফ চামচ আদা কুচানো আর রসুন কুচানো নিয়েছি, হাফ চামচ টোটাল কিন্তু 1 চামচ, এটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা কিন্তু ধরিয়ে দিয়েছি। এবার আমি এটাকে হালকা কড়াইতে মিডিয়াম আছে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব, যেহেতু ডিমের মধ্যে জল আছে অনেকটাই। এটাকে কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে ফেলতে হবে। এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটাকে কিন্তু সুন্দর ঝরঝরে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। আর অনেকে ধারণা যে এটা হলুদ গুঁড়ো আমি দেইনি কেন, সেটা আপনাদের ওপর নির্ভর করবে। আর হলুদ গুঁড়ো দিলে কিন্তু অন্যরকমই টেস্ট হয়ে যাবে। আমি কিন্তু এই জন্য হলুদ গুঁড়োটা দেইনি। তো আমি যেভাবে করছি সেভাবে আপনাদের করতে হবে। তো দেখুন, এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আর পেঁয়াজের জলটাও শুকিয়ে গেছে, মাছের ডিমের জলটাও শুকিয়ে গেছে, আর মশলাগুলো সুন্দরভাবে এর সঙ্গে মিশে গেছে। তো একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। এটা কিন্তু এরকম ঝরঝরে করে করতে হবে। আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, বেশি হাই হিট করা যাবে না। মানে এই 4 মিনিট মতন লাগে, 4-5 মিনিটে বেশি লাগে না। এটা মিডিয়াম একদম লো ফ্লেমে করে করতে হবে কিন্তু। আর আমি কিন্তু বেশি তেল দিইনি, দেখতেই পাচ্ছেন, সামান্য খুবই ওই যা তেল দেখিয়েছিলাম 3-4 চামচ, স্টিলের যেরকম চামচ হয়, তো সেই চামচে তেল দিয়ে আমি করেছি। আমি এক্সট্রা করে কিন্তু কোনো রকম তেল দিইনি, দেখতেই পাচ্ছেন। আর এরকম ঝুরঝুরি করে নিতে হবে। আর একদম মিডিয়াম তো করলে ভালো হয়, নাহলে একদম পুরো লো ফ্লেমে করবেন, তবে একটু দেরি হবে, টাইম লাগবে, 3-4 মিনিট লাগবে। তো কিছু করার নেই। যাই হোক, এবার ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। এখানে 3খানা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আলু সিদ্ধ। আর এখানে কিন্তু ময়দা নিয়েছি 4 চামচ, স্টিলের যে নর্মাল চামচ থেকে ময়দা, আর কর্নফ্লাওয়ার নিয়েছি, টোটাল 8 চামচ নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি আমি, এটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য ভালো হবে। তো এবার আমি এখানে একটা ডিম দেবো, ডিমটা কিন্তু ভেঙে দিতে হবে। এবার আমি
সমস্ত উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু আমি মেখে নেবো। নিয়ে নেবো। এবার আমি কিন্তু ভালো করে মেখে নেবো। এই আলু সিদ্ধ, ডিম ভালো করে কিন্তু মাখতে হবে, সুন্দর করে করে মেখে নিতে হবে। ডিম যদি না থাকে, যদি না দিতে চান না দিতে পারেন, কিন্তু দিতে আলু সিদ্ধ দিতে পারেন তার পরিবর্তে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি, আর তারপরেও আমি কিন্তু 2 চামচ মতন ময়দা মিশিয়ে নিয়েছি, তার বেশি কিন্তু দিতে যাবেন না যতই নরম হোক। তো এবার আমি তো বন্ধুরা আমি কিন্তু এখানে দেখুন দুখানা কিন্তু গাছের মোটার ডাল নিয়ে নিয়েছি ভেঙে। আপনার যদি লোহার শিক থাকে তো যেগুলো কাবাব বানানোর, তো সেইগুলো যদি থাকে তো খুবই ভালো। আমি এখানে মোটা থেকে দুখানা গাছের ডাল নিয়ে নিয়েছি। এটা আমি সবার প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এর গায়ে কিন্তু একটু রিফাইন্ড অয়েল তেল মাখিয়ে দিয়েছি, যাতে কাবাবটা তৈরি হওয়ার পরে সহজ যাতে খুলে আসে। তো যাই হোক আমি দুটো দুটো করেই দেখাবো। তো এখানে দেখুন আমি অল্প অল্প করে নেব, এইভাবে করব, জুড়ব। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে করব, এক একটা করে করব আর কড়াইতে ছাড়বো কিন্তু। তো বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর কোনো রকম কষ্ট করে কিন্তু এইভাবে কাঠির গায়ে এই ডিমের এটা কিন্তু লাগিয়ে নিতে হবে। এবার আমি এটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। আপনারা মনে করছেন যে খুব নরম তুলতুলে হয়ে গেছে, এটা ধরা যাচ্ছে না, কিন্তু তেলে দিলে কিন্তু একদমই পুরোপুরিভাবে শক্ত হয়ে যাবে, যেহেতু এতে ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে। তো আমি এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে। এভাবে আমি আরও একটা করে নেব। তো এখানে কিন্তু আমি আরও একটা দিয়ে দিচ্ছি আস্তে করে। আমি দুটো দুটো করে আগে ভেজে তুলবো। তো বন্ধুরা এই ডিমের যে এটা কিন্তু খুবই নরম তুলতুলে ছিল, দেখুন এখন কীরকম শক্ত হয়ে যাচ্ছে, আর এটা এমনি শক্ত হয়ে যাবে। তো যাই হোক এবার আমি এটাকে এক সাইড উল্টে দেবো, এইভাবে কিন্তু উল্টে দেবো। এটা তো দেবো, এটাও দিয়ে দেবো, এইভাবে উল্টে দেবো। এভাবে দুটো দুটো করে কিন্তু আমি ভেজে তুলবো। আর ময়দা কিন্তু বেশি দিতে যাবেন না, ময়দা বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি কিন্তু এগুলো সমস্ত কিছু আমি কিন্তু মিডিয়াম আঁচেই ভাজছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। তো দেখুন এটাকে কি সুন্দর খুলে আসছে কাঠিটা, এটা আমি খুলে নিয়েছি। এইভাবে আমি আরও দুটো করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু তারপরেও কিন্তু আরও দুটো করে নিয়েছি, মোটমাট আমার 4টে হয়েছে। তো এবার আমি এইটাকে আমি আবার উল্টে দেবো। দেখুন কীরকম শক্ত হয়ে গেছে। এগুলো সব কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। বন্ধুরা দেখুন এটাও কিন্তু হয়ে গেছে। তো আমি মিডিয়াম আঁচেই করে নিয়েছি। তো আমি এবার এটাতে তুলে নিচ্ছি প্লেটে। তেলটা সবসময় ছেঁকে তুলবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এবারে আমি এটাও ছাড়িয়ে দেখাবো। দেখুন খুব সহজে কিন্তু উঠে আসবে। এই দেখুন এটাও আমি বের করে নেবো আস্তে করে। তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। তো এবার আমি ছুরিটার সাহায্যে একটুখানি কেটে কেটে নেবো। এইভাবে 2-3 টুকরো করে নেব। তো দেখুন বন্ধুরা টুকরো টুকরো করা হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে একটুখানি জাস্ট হালকা করে একটু জল জিরা ছড়িয়ে দিচ্ছি। আপনারা সসের সঙ্গে খেতে পারেন। আমি একটু হালকা করে জল জিরা দিয়ে দিচ্ছি। চটপটা লাগবে খেতে। একটু ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি হালকা করে ওপর দিয়ে। ব্যাস গরম অবস্থায় কিন্তু দিতে হবে, এগুলো কিন্তু এখনও গরম আছে। হালকা করে একটা লেবু রস দিয়ে দিচ্ছি। ব্যাস একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন
বাটির মধ্যে নিয়েও করতে পারেন। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে।